নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নলেন গুড়ের রসগোল্লা। তার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই দুধ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর গ্যাসের ফ্লেমটি অন করে আমি দুধের পাত্রটি চাপিয়ে দিলাম। একটি পাত্রে ভিনিগার নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ ততটা পরিমাণে জল নিয়ে নেব। অল্প অল্প করে দুধটি ফুটে আসলে ভিনিগার দিয়ে দেব। দেখুন এইভাবে ছানা কেটে আসবে। এই সময় ফ্লেমটি একদম লো ফ্লেম থাকবে। দেখুন জলটা খুব পরিষ্কার হয়ে গেছে, ছানাটাও খুব সুন্দর কেটে গেছে। এই সময় আমি ছানাটি ছেঁকে নেব। আরও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ওপর থেকে। তারপর জলটি খুব সুন্দরভাবে ঝারিয়ে নেব ওপর থেকে প্রেস করে। তারপর একটি কাঁসার থালাতে নিয়ে নিলাম ছানাটি, দিয়ে দিলাম অল্প পরিমাণ সুজি ও অল্প পরিমাণ ময়দা। তারপর হাতে করে এইভাবে দোলে দোলে মেখে নেব একটু সময় নিয়ে। খুব ভালোভাবে এইভাবে প্রেস করে করে ছানাটি দোলে নিতে হবে, যতক্ষণ না একটু অয়েলি হয়ে আসছে। দেখুন এই রকম আকার চলে আসবে। তারপর রসগোল্লার শেপ দিয়ে নেব একটা একটা করে। এখানে 1.5 লিটার দুধ দিয়ে এই ছানাটি কাটিয়ে নিয়েছি। এইভাবে একটা একটা করে সব রসগোল্লাই বানিয়ে নেব। বাড়িতে বানানো এই রসগোল্লার স্বাদই কিন্তু অন্যরকম। একবার এইভাবে বানিয়ে দেখুন। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে রেসিপিটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল। তারপর তাতে নলেন গুড় আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এলাচ, ছোট এলাচ ব্যবহার করেছি এখানে 3 টুকরো দিয়ে দিলাম। তারপর জলটি ফুটে আসলে একটা একটা করে আমরা ছেড়ে দেবো ওই জলের মধ্যে। এইভাবে প্রায় 45 মিনিট আমরা ফুটিয়ে নেব। হ্যাঁ, রসটি কিন্তু খুব মিষ্টি হলে হবে না, হালকা মিষ্টিতেই আমরা রসগোল্লাগুলি ফুটিয়ে নেব। খুব হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, মিডিয়াম আছে। দেখুন কীরকম ফুলে গেছে। এইভাবেই বাড়িতেই বানিয়ে ফেললাম রসগোল্লা। যদি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থাকবেন।